অনেকদিন ধরে মনে হয়েছিল যে মুরগির ঝুরা মাংস রান্না করব। তাই আমি এই যে কিছু মুরগির মাংস সলিড পিস আমি সিদ্ধ করে নিলাম একটু আদা রসুন বাটা দিয়ে, আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। এবার আমি সুন্দর করে এগুলো ঝুরা ঝুরা করে নিব, দেখতেই পারতেছেন। আর এগুলো ঝুরা ঝুরা করতে কিন্তু একদম সহজ, কারণ সিদ্ধ হয়ে গেছে। দেখতে দেখুন এখনই কত সুন্দর লোভনীয় লাগতেছে। আর আমি কিন্তু আবারও বলতেছি, আমি কাউকে রান্না শিখাই না, আমি যা করি তাই আপনাদের সাথে তুলে ধরি। তো আমার রান্না কেউ পছন্দ করেন, কেউ পছন্দ করেন না। তো যাই হোক, এক একজন এক এক কাজ নিয়ে ফেসবুকে এসেছে। তো আমি আমারটা এটা পছন্দ হয়েছে, আমি এটাই করতেছি। তো দেখুন কত সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলো। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি সুন্দর করে তেল দিয়ে এটাকে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি সবগুলো উপকরণ আস্তে আস্তে দিয়ে দিব। দেখতে পারতেছেন আমি এখন সুন্দর করে আগে ভেজে নিব। আর আমার মতো কে কে আছেন যে ভয়েস দেওয়ার সময় কি বলবেন খুঁজেই পান না? আমি তো খুঁজেই পাই না যে কিভাবে কি ভয়েস দিব। দেখতেই পারতেছেন। এবার আমি কিছুটা মশলা দিয়ে দিব। এই তো জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। সাথে আমি দিয়ে দিলাম সাদা এলাচ তিনটা সাদা এলাচ দিয়ে দিলাম। এবার যেহেতু কারেন্টের চুলাতে পাওয়ার কমিয়ে দিয়ে রান্না করতেছি, তো একটু সময় লাগবে, দেখতেই পারতেছেন। আমি এবার দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। তেজপাতা দিয়ে আমি এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। যেহেতু আমি হলুদ দিয়ে সিদ্ধ করেছি, আমি সামান্য দিয়েছি। আর লবণও আমি সামান্য দিয়েছি, মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ ঝাল তো আমি একেবারেই দিই নাই। আর জোড়া মাংস হলে কি হবে, ঝাল না দিলে তো মজাই লাগবে না। দেখতেই পারতেছেন কত সুন্দর একটা কালার চলে আসছে এখনই। এবার আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এই তো আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। এই মশলাতে, এই রেসিপিতে যত মশলা দেওয়া হবে তত মজা, তত স্বাদ বাড়বে, যেহেতু এটা ঝুরা মাংস। এই তো আমি মাংসগুলো ঝুড়ো করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি ঘন ঘন নাড়া করে নিব, ভালোভাবে নাড়া দিয়ে নিব। আমি এটাতে পানি অ্যাড করব না, কারণ এমনিতেই অনেক সিদ্ধ করে নিয়েছি। আর অল্প সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম অফ ক্যামেরাতে। এটা সুন্দর করে এই যে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন শুধু এভাবে ভেজে নেওয়াই কাজ। আর এভাবে ভেজে নিতেই কিন্তু অনেক সময় লাগে। আর ঝুরা মাংস খেতে যেরকম মজা, রান্না করতেও ওইরকম সময় লাগে। এই তো দেখতেই পারতেছেন একদম পারফেক্ট হয়ে গেছে। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার রান্নাটা হয়ে গেছে, আমি পরিবেশনও করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা